আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। মুসলমান ভাই, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো? আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে কেমন করে কুফরি করো? তোমাদের ভিতরে প্রাণ ছিল না, প্রাণ দিয়েছি আমি আল্লাহ। তোমাদের ভিতরে জীবন ছিল না, জীবন দিয়েছি আমি আল্লাহ। আবার রব্বুল আলামিন বললেন, ফাহইয়াকুম, আবার তোমাদেরকে জিন্দা করার পর সুম্মা ইউমীতুকুম, আবার দুনিয়ার জীবন শেষ করে মরণ দান করবেন। মরণ দান করার পর রব্বুল আলামিন আবার যখন কিয়ামত কায়েম করবেন, আবার তোমাদের ভিতরে আমার আল্লাহ প্রাণ দিয়ে দিবেন। বিচারের দিবসে কি দিবেন? প্রাণ দিবেন। ও মুসলমান, কেন আল্লাহ তাআলার সাথে কুফরি করো, নাফরমানি করো? কেন আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো? আল্লাহ মানো, নবী মানো না। নবী মানো তো আল্লাহ মানো না। এমনটা তোমাদের ভিতরে কেন হয়ে গেল রে মুসলমান? অথচ যে আল্লাহ দয়া করে আমাদেরকে বেঁচে থাকার জন্য একটা জীবন দিয়েছেন, শুকরিয়া আদায় করা দরকার কিনা বলে? যেই আল্লাহ জীবন দিলেন, এত সুন্দর ফ্যামিলির মানুষ নিয়ে, সবাইকে নিয়ে আনন্দ করি, এত সুন্দর জীবন যে আল্লাহ দিলেন, সর্ব অবস্থায় ওই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। এরে নবীর উম্মতের দল, রব্বুল আলামিন সূরাতুল বাকারার 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, ওই সমস্ত মানুষ যারা কুফরি অবলম্বন করে। বলেন কি করে? যারা কুফরি অবলম্বন করে, অস্বীকারের গুণ যাদের ভিতরে আছে, মানতে চাই না, এই গুণ যার ভিতরে আছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, রব্বুল আলামিন বললেন, কাফের অবস্থায় যে লোকটা মারা গেল, অর্থাৎ যে মানতে চাই না সেই তো কাফের। কি বলেন? যে কুরআন মানতে চাই না, নবীর হাদিস মানতে চাই না, সেই তো কাফের। দুনিয়ার যত বেঈমান আছে, কাফের আছে। কি জন্য কাফের? আল্লাহ মানে না, কুরআন মানে না, বিদায় তো কাফের। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এমত অবস্থায় মারা গেল যে সে কাফের ছিল। কি ছিল? উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কাফের অবস্থায় মারা যায়, এদের উপরে আমার আল্লাহর লানত, এদের উপরে অভিশাপ কার? যারা কাফের অবস্থায় মারা যায় তাদের উপরে আল্লাহর অভিশাপ। উলাইকা আলাইহিম লানাতুল মালাইকা, শুধু আল্লাহর অভিশাপ এতটুকু নয়, ফেরেশতাদের অভিশাপও আছে তাদের উপরে। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এতটুকুই সীমাবদ্ধতার ভিতরে নাই। ওয়ালানাতুন নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের লানত আছে না নাই? এই যে কাফের আর মুশরিকেরা দুর্গা পূজা করে, আমাদের পক্ষ থেকে অভিনন্দন নাকি অভিশাপ? যে বান্দা বলে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, এর ঈমান নাই। মুসলমান হইয়া হিন্দুদের দুর্গা পূজা, হিন্দুদের বাজারে যাওয়া, এটা কোন ইসলামিক সংস্কৃতি? মুসলমান হইয়া হিন্দুদের দুর্গা পূজায় যাওয়া মুসলমানদের কোন ঐতিহ্য হতে পারে না। কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে না। যদি বলে আমি হিন্দুদের দুর্গা পূজায় তাদেরকে অভিনন্দন জানাবো, আমিও বলতে চাই, হিন্দুরা তো মুসলমানদের ঈদে মুসলমানদের সাথে ঈদ করে না। মুসলমানদের কুরবানির সময় কোন হিন্দু ভাই তো কুরবানির সাথে, কুরবানির আনন্দে আমাদের সাথে আনন্দ করে না। কোন মুসলমান তো শুক্রবার জুমার দিন, কোন বেঈমান তো আমাদের সাথে জুমার নামাজ পড়তে আসে না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার নাকি যার যার ধর্ম তার তার উৎসব? ধর্ম যার যার, উৎসব সবার নাকি যার যার ধর্ম তার তার উৎসব? বলেন।
আজ মুসলমান এতই বেহায়া হয়ে গেছে, ধর্ম যার যার হোক, উৎসব আমরা সবাই পালন করি, করি কি করি না? ধর্ম যার যার, উৎসব সবার একটা স্লোগান আছে, যার যার ধর্ম উৎসব সবার। তাহলে যদি যার যার ধর্ম উৎসব সবার হয়, হিন্দুরা কোন সময় মুসলমানদের কুরবানি ঈদে শরীক হয়ে মুসলমানদের সাথে গরু জবাই করেছে? হিন্দুরা কখনো মুসলমানদের সাথে জুমার নামাজ আদায় করছে? হিন্দুরা কখনো ঈদ উল ফিতরের নামাজ আদায় করছে? করে নাই। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার কেমনে হইল? তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, মুসলমানদের ধর্ম মুসলমানরা পালন করবে। যেহেতু হিন্দুরা আমাদের মুসলিমদের ঈদের শরীক হয় না, মুসলিমদের সাথে জুমার নামাজে শরীক হয় না, তদ্রূপ কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন না আপনারা? কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে? এখন তো বর্তমান সময়ে রাজনীতিবিদ গুলো হিন্দুদের দুর্গা পূজায় যায়। হাই হাই, ভোট চাওয়ার জায়গা আর পাই নাই। এটা ইমান আছে বলে? এটা কিভাবে যেতে পারে? একজন মুসলমান হয়ে হিন্দুদের দুর্গা পূজায় স্বাগতম জানাতে, অভিনন্দন জানাতে কিভাবে যেতে পারে? সাহায্য সহযোগিতা কিভাবে করতে পারে? একজন মুসলমান যদি হিন্দুদের দুর্গা পূজায় সাহায্য করে, তার মানে তাদের পূজায় আপনি সাহায্য করলেন। আর যারা পূজা করছে নিঃসন্দেহে তারা শিরকি করছে। শিরকি কাজে যদি আপনি সাহায্য করেন, আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে। কি মনে করছেন ইসলামটা? কিছুক্ষণ আগে বলেছি, বর্তমান বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব বলেছেন, ইসলামের কোন একটা বিধানকে অস্বীকার করা মানে গোটা ইসলামটাকে অস্বীকার করা। হিন্দুদের পূজায় কোন আর্থিক সহযোগিতা করা যাবে না। যারা করবে তাদের ঈমান থাকতে পারে না। আজকে মুসলমানের সন্তানদের কি হয়ে গেল? কেন হিন্দুদের পূজায় যাচ্ছেন? আপনাদের হিন্দুরা তো আপনাদের ঈদে, আপনাদের জুমার নামাজে শরীক হয় না, আপনি কেন গেলেন? কথা বুঝতে পারছেন? তাহলে যাওয়া যাবে? যাবে না। তো রব্বুল আলামিন বলছেন, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কাফের, কুফর অবস্থায় যারা মারা গেছে, তাদের উপরে লানত বলেন, তাদের উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন পৃথিবীর সমস্ত মানুষের লানত তাদের উপরে। খালিদিনা ফিহা, তারা চিরদিন জাহান্নামে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। আর জাহান্নামের সামান্য আযাব তাদের জন্য হালকা করা হবে না। জাহান্নামের সামান্য আযাব তাদের জন্য কি করা হবে না বলেন? হালকা করা হবে না, পুরাই আযাব দেওয়া হবে। কিছু আযাব হালকা করবে এরকম কোনো অপশন নেই। তাদের জন্য ফুললি ফুলকি চলবে, আযাব চলবে। যারা ঈমান আনে নাই, কুফরি অবস্থায় মারা গেছে, তাদের উপরে ফুললি ফুলকি কি চলবে বলে? আযাব চলবে। এখানে আমি কিছু সূক্ষ্ম বিষয় বলতে চাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কুরআনে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি বলেন যে উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। নিশ্চিত রূপে কোন কাফেরকে নাম ধরে অভিশাপ দেওয়া যাবে না। কেন যাবে না বলেন? কারণ একটা মানুষের শেষ পরিণতি সম্পর্কে কারো জানা নাই, নিশ্চিত ইয়াকিন নাই। একটা কাফের মারা গেল, আমরা কি জানি তার শেষ পরিণতি কি হয়েছে? সে কি মরার সময় কালমা পড়ছে কি পড়ে নাই? এই ধরনের আকীদা বা ধারণা আমাদের আছে? আমাদের নাই। তাহলে নিশ্চিত তাকে ইঙ্গিত করে লানত দেওয়া জায়েজ নেই। ডাইরেক্টলি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত কাফেরদের নাম ধরে ধরে অভিশাপ দিয়েছেন, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন তাদের মৃত্যু সম্পর্কে। বিদায়ী নবীজি নাম ধরে ধরে অভিশাপ দিয়েছেন। নবীজি যেই সমস্ত কাফেরের নাম ধরে ধরে অভিশাপ দিয়েছেন, তারা ভাবে সাধারণ কোন কাফেরকে কাউকে ইঙ্গিত করে লানত দেওয়া যাবে না। এমনি সমস্ত কাফের গোষ্ঠীর উপরে লানত করা যাবে, তবে নির্দিষ্ট কোন কাফেরকে রাসূলুল্লাহ যেগুলো উল্লেখ করে গিয়েছেন তার বাইরে
কারো নাম ধরে কি দেওয়া যাবে না, লানত দেওয়া যাবে না। তাহলে যদি একজন কাফেরের মৃত্যু কিভাবে হয়েছে, ঈমানের উপরে নাকি কাফেরের উপরে নিশ্চিত না জেনে যেহেতু তার ব্যাপারে কোনো লানত দেওয়া যাবে না, তাহলে মুসলমান হয়ে মুসলমানের উপরে লানত দেওয়া কিভাবে জায়েজ হতে পারে? কথা বলছেন আপনি? একজন মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে অভিশাপ দিতে পারে, আমার সাথে এই কাজটা করলি তোর ছেলে জীবনও ভালো হতে পারবে না। বেশিরভাগ মহিলারা অভিশাপ দেয়, লানত দেয়, আমার সাথে ঝগড়া করিস তোর এটা হবে ওইটা হবে, তোর ছেলে মরে যাবে। এরকম অভিশাপ আমাদের মা বোনেরা দেয় কি দেয় না? খুব বেশি পরিমাণে দেয়। তো এই লানত করা, একজন কাফেরের মৃত্যু নিশ্চিত না জেনে যেমন তার বিরুদ্ধে কোনো লানত দেওয়া যাবে না, তাহলে মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে লানত দেওয়া কোনো ভাবে ইসলাম সাপোর্ট করে না। কথা বুঝাইতে পারলাম? লানত দিবেন কারো বিরুদ্ধে, দেওয়া যাবে না। ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত তার পুরা নাম। আমাদের মাযহাবের ইমামের নাম কি বলেন? আবু হানিফা। পুরা নাম হলো নুমান ইবনে সাবিত আবু হানিফা। তো তার এবং নাস্তিকের একটা কথোপকথন হয়েছিল। নাস্তিক বলে আল্লাহ নাই, ইমামে আজম বলে আল্লাহ আছে। নাস্তিকের সাথে কয়েকটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক ছিল ইমামে আজম আবু হানিফা, তিনি ছোট্ট ছিলেন তখন। তো একটা সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই সমাবেশে ইমামে আজম আবু হানিফা ছিলেন এবং নাস্তিকগুলো, অনেক বড় বড় নাস্তিক সেখানে উপস্থিত ছিল। ইমামে আজমকে এক নম্বর প্রশ্ন করা হলো, আল্লাহ নাই, আল্লাহ আছে যে তুমি প্রমাণ করতে পারবানি? ইমামে আজম বলে, অবশ্যই প্রমাণ করতে পারবো। তুমি নমতা জানো, নেমতা বুঝেননি? 1 2 3 4 5 এভাবে গণনা জানো? কাকে বললেন বলেন? ইমামে আজম আবু হানিফা কাকে বললেন? নাস্তিককে বললেন, আপনি গণনা করতে জানেন? বলে, কি ছোট বাচ্চা, ছোট মতো প্রশ্ন, গণনা করতে কে না জানে? বলে, গুনেন দেখি। বলতেছে 1 2 3 4 5 6 7 8 9 10। বলে, থামেন, এবার উল্টো দিক থেকে গুনেন। 10 9 8 7 6 5 4 3 2 1। বলে, একের আগে ইটের বাতি তুমি জ্বালাও, জ্বালানোর পর দেখো লাইটটা আলো কোন দিকে দেয়, পশ্চিমে দেয় নাকি পূর্বে নাকি উত্তরে নাকি দক্ষিণে নাকি চতুর্দিকে? বলেন। লাইটের আলো যেমন চতুর্দিকে আলো দেয়, আল্লাহ তাআলা চতুর্দিকে দেখতে পান। সুবহানাল্লাহ। এটাই ছিল ইমামে আজম আবু হানিফার বিচক্ষণতা। আরেকটা ঘটনা শুনলে আপনি অবাক হবেন ইমামে আজম আবু হানিফা সম্পর্কে। তিনি 40 বছর ফজরের ওযু দিয়ে ইশারের নামাজ আদায় করেছেন। কয় বছর? 40 বছর। একদিন আর 2 দিন না, সরি, 40 বছর ইশারের কি দিয়ে? ওযু দিয়ে ফজরের জামাত পড়েছেন। কিসের? ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। মানে সারা রাত তিনি ইবাদতে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তো তার মাসআলার কেমন যোগ্যতা ছিল? ইমামে আজম আবু হানিফার উস্তাদের নাম ছিল ইমাম হাম্মাদ। কি নাম ছিল বলেন? ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ বলেন কে? ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন হুজুরের সাথে কি করলেন? ঝগড়া লাগায়া দিলেন। স্ত্রীর সাথে ঝগড়া করার পর স্ত্রী ইমাম হাম্মাদের সাথে আর কথা বলে না। ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীকে ডাক দিয়া কয়, বিবি আমার, সুবহে সাদিকের আগে যদি আমার সাথে কথা না বলো তাহলে তুমি তালাক হয়ে যাবা। ফজরের আগে যদি তুমি আমার সাথে কথা না বলো তুমি তালাক। ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলে ফেলছেন, এবার স্ত্রীও মনে মনে ভাবে আর সংসার করব না হুজুরের ঘরে। মনে মনে কি ভাবেন? হুজুরের ঘরে আর সংসার করব না, এত ঝামেলা এত ঝগড়া কেন? ইমাম হাম্মাদের স্ত্রী কথাই বলে না। এবার ইমাম হাম্মাদ মনে মনে ভয় পেয়ে গেলেন, এখন যদি ফজরের আগে কথা না কয় তাহলে তো বউ কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। টেনশনে পড়ে গেলেন। এবার ইমাম হাম্মাদ যখন টেনশন করতেছেন, ইমাম হাম্মাদের মনে মনে একটা জিনিস ধারণা আসলো, আমার একজন ছাত্র আছে, নাম হলো নুমান ইবনে সাবিত আবু হানিফা। কি নাম বলেন? মনে মনে ভাবলেন, আমার একজন ছাত্র ইমাম হাম্মাদ, আমার একজন ছাত্র আবু হানিফা আছে, আমি যদি তার কাছে যাই আমার মনে হয় সমাধান পেয়ে যাব। সুবহানাল্লাহ।
উস্তাদ ছাত্রের কাছে সমাধান নেওয়ার জন্য যায়, তাহলে কেমন যোগ্যতা সম্পন্ন একজন মানুষ ছিলেন ইমামে আজম আবু হানিফা। ইমাম হাম্মাদ গভীর রাত হয়ে গেছে, গভীর রাতে ইমাম হাম্মাদ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরওয়াজার সামনে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে জবাব আসতো ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে? ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমার শিক্ষক, আমি তোমার উস্তাদ ইমাম হাম্মাদ। আবু হানিফা দরওয়াজা খুলিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠলেন। ঘরের ভিতরে ইমামে আজম আবু হানিফা লাইট জ্বালাইয়া মুতালা করতেছেন, কিতাব পড়তেছেন। লাফ দিয়া উঠিয়া দরজা খুলিয়া বলেন, হযরত, এত গভীর রাত আপনি আমার দরবারে আসছেন, কারণটা কি জানতে চাই? ইমাম হাম্মাদ বলেন, ছাত্র আবু হানিফা, আমি ইমাম হাম্মাদ তোমার আম্মা জানকে একটা শর্ত লাগাই দিয়েছি, প্যাচ লাগাই দিয়েছি। বলছি সুবহে সাদিকের আগে যদি কথা বলতে না পারো, সুবহে সাদিকের আগে যদি তুমি আমার সাথে কথা না বলো, তোমাকে তালাক দিয়া দিব, রাখবো না। তোমার আম্মা জান রাগ করে আমার সাথে কথাই বলে না। এমন কিছু নারী আছে না নাই? স্বামীর সাথে রাগ করে 3 দিন রাগ ভাঙাইতেই লাগে, আছে না নাই? এমন মা বোন আমাদের মাঝে আসে, স্বামী স্ত্রী আছে, এদের রাগ ভাঙাইতে 3-4 দিন সময় লেগে যায়। এখন ইমাম হাম্মাদ বলেন, প্রিয় ছাত্র আবু হানিফা, বড় বিপদে পড়ে গেছে, এখন কি করা যায় বলো। ইমামে আজম আবু হানিফা বলেন, হযরত, আপনি আমার জন্য দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমার কাছে এর সমাধান আছে। বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা বলেন, হুজুর, আপনি ঘরে গিয়ে লেপ মরা দিয়ে ঘুমাবেন, কোনো টেনশন করবেন না। আপনি ঘরে যান, লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইয়া যান। আপনি আপনার সাথে কথা বলে না, আপনি নিজেই এখন কথা বলবেন না। কি বললেন? যে আপনার সাথে আপনার স্ত্রী কথা বলে না, আম্মা জান কথা বলে না, এখন আপনি লেপ গায়ে দিয়ে ঘুমান, আপনি আর কথা বলবেন না। যান, আপনি লেপ গায়ে দিয়ে ঘুমান। এবার ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র থেকে পরামর্শ নেওয়ার পর, ঘরের মধ্যে যাওয়ার পর ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া গেছেন। আসলে কি ঘুমায় নাকি টেনশনে আছে বলেন? ছাত্র কখন সমাধান নিয়ে আসবে, দরজার দিকে বারবার ইমাম হাম্মাদ তাকায় আছে, ছাত্র কখন আসবে আর কখন সমাধান করবে। ইমাম হাম্মাদের ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে। ওদিকে বিবি কথা বলার কোনো সুযোগ নাই, হুজুরের ঘরে আর থাকবো না, বিদায় হয়ে যাব, তালাক হয়ে যাব। এমন সময় ঘরের ভেতরে ইমামে আজম আবু হানিফা দরজার মধ্যে দাঁড়ায় আছে। এমন সময় মসজিদে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। এমন সময় মসজিদে যখন ফজরের আযান হয়ে গেল, ইমামে আজম আবু হানিফার উস্তাদ হাম্মাদ তার বিবি এবার ঘরের দরওয়াজা খুলিয়া হুজুরে ডাক দিয়া কয়, স্বামী আমার তালাক তো হয়ে গেছে, ফজরের আযান তো হয়ে গেল, এখন তো কথা বললে সমস্যা নেই, কারণ তালাক তো হয়ে গেছে। এখন আর কথা বলতে সমস্যা নাই, তালাক পড়ে গেল। স্ত্রী রাতের বেলা গাত্রি গুট্টি গুছাইয়া সকালবেলা দরজা খুলে যখন বাইরে বের হবেন, দরজার মধ্যে দাঁড়ানো আছে ইমামে আজম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আবু হানিফা ডাক দিয়া কয়, আম্মা জান, আপনি এই গভীর রাতে কোথায় যাচ্ছেন? বলে, ফজরের আযান হয়ে গেছে, তোমার আব্বা জান আমাকে তালাক দিয়া দিছে, আর ঘরে রাখবে না, শর্ত লাগাইছে সুবহে সাদিকের আগে যদি আমি কথা না বলি আমি তালাক হয়ে যাব। ও ইমামে আজম আবু হানিফা, ফজরের আগে তোমার আব্বা জানের সাথে আমি কথা বলি নাই, এখন যেহেতু আমি তালাক হয়ে গেছি, আর এই হুজুরের ঘরে থাকবো না, বিদায় বিদায়। বিদায় সালাম নেওয়ার জন্য স্বামীকে বলছে, স্বামী বিদায় হয়ে গেলাম, বিদায় হয়ে গেলাম। ইমামে আজম আবু হানিফা বলেন, আম্মা জান দাঁড়ান, এই
আজানটা ফজরের আজান নয়। ঘড়ির টাইম দেখছেন কয়টা বাজে? এখনো ফজর হইতে 1 ঘন্টা সময় বাকি। এই আজানটা ফজরের আজান নয়, এই আজানটা হলো আপনাদের তালাক ভাঙানোর আজান। কি বললেন? চিন্তা করছেন কত বিচক্ষণ মানুষ? ফজরের আগে কথা না বললে তালাক হয়ে যাবে। এখন ইমামে আজম আবু হানিফা বললেন, সমাধান নিয়ে আসতেছি, আপনি যাই ঘুমান, কোনো টেনশন করতে হবে না। 4টা বাজে আজান দিয়ে দিছে। কয়টা বাজে আজান দিছে? গভীর রাতে আজান দিয়ে দিচ্ছে। এখন গিয়ে বলতেছে বিবিতে বা দরজা খুলে চলে যাবে। স্বামীকে বলতেছে, স্বামী বিদায়, এতদিন সংসার করছি, কথা না বলে পারা যায়? তালাক তো হয়ে গেছে, এখন কথা বলতে তো কোনো সমস্যা নেই। এই বিদায় বলে দরজার সামনে দেখে ইমামে আজম দাঁড়ানো। কি অবস্থা? বলে আপনি কোথায় যান? এই যে কাহিনীগুলো বলার পরে বললেন যে এটা কিসের আজান? তালাক ভাঙানোর আজান। এমন বিচক্ষণ মানুষ ছিলেন। তো এবার সূরাতুল বাকারার 161 নম্বর আয়াত, কয় নম্বর বলে? সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত। কয় নম্বর? 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা হতে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন, যারা বলে আমরা কোরআন মানি, কোরআনের সবকিছু মানি, কিন্তু ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, যেখানে আল্লাহ বললেন ব্যবসা হালাল সুদ হারাম, এটা মানি না। কি বললেন? কোরআনের কিছু অংশ মানি, কিছু মানি না, এটা হতে পারে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এইরূপ করে কোরআনের কিছু অংশ মানে, কোরআনের কিছু অংশ মানে না, এদের প্রতিদান কি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে লাঞ্ছনা, অপদস্থ, অপমান সহ্য করতে হবে। ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন রব্বুল আলামিন কঠিন শাস্তি প্রদান করবেন, ভয়ঙ্কর শাস্তি আল্লাহ দিবেন। জাহান্নামের যত আযাব আছে আল্লাহ পাক তাদেরকে দিবেন। বলেন কাদেরকে? যারা বলে আমরা কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তবে কি তোমরা কিছু অংশ মানবে? ওয়া তাকফুরুনা বিবাদিন, আর কিছু অংশ মানবে না। এমন যদি হয়, দুনিয়ার শাস্তি হলো লাঞ্ছনাদায়ক, দুনিয়ার শাস্তি হলো অপমান, অপদস্থ, আর কিয়ামতের ময়দানের শাস্তি হলো জাহান্নামের আযাব। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা কিছু করছো সব কিছুর খবর রাখে কে? বলেন বান্দা, তুমি যাই করো না কেন, রাতের বেলায় করলেও খবর জানেন আমার আল্লাহ। তুমি ভাবিও না রাতের বেলা আল্লাহ দেখে না, বলে আল্লাহ সবকিছু দেখে রে বাবা। দিনের বেলা করবা তাও দেখেন কে? প্রকাশ্যে করলে আল্লাহ দেখেন, অপ্রকাশ্যে গোপনে করলেও দেখেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা সবকিছু দেখতে পান। তুমি মনে মনে একটা কথা কল্পনা করছো, দুনিয়ার কাউকে বলো নাই, তোমার মুখ দ্বারাও বলো নাই, শুধু মনে মনে কল্পনা করছো। এই মনের কল্পনার খবরও যিনি জানেন তিনি আমার আল্লাহ। মনে করিয়েন না রাতের আঁধারে গুনাহ করবো আল্লাহ দেখবে না, বিচার হবে না, মনে করিয়েন না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, রব্বুল আলামিন তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা নির্ধারণ করেছেন। একজনের নাম কিরামিন আর একজনের নাম কাতিবিন। দুই ফেরেশতার দুই রকম কাজ, একজন গুনার কাজ দেখবেন, একজন আমলের কাজ দেখবেন। গুনাহ যা করবা ফেরেশতার সাথে সাথে গুনাহগুলো লিখে রাখেন, যা আমল করবা সবগুলো ফেরেশতা লিখে রাখেন। কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো সামান্য আমলটাও ছুটে যাবে না, সব আমার আল্লাহর সামনে হাজির করা হবে। সব প্রতিদান যিনি দিবেন তিনি কে? এজন্য বলি ভাই, গুনাহ ছেড়ে দাও, কোরআনটা পরিপূর্ণ মানার চেষ্টা করো, আমল করো। কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, এটা হতে পারে না। কোরআনের পরিপূর্ণ অংশ মেনে নাও। অন্য আয়াত রব্বুল আলামিন জানায় দেয়, সূরাতুন নিসা, সূরার নাম কি? সূরাতুন নিসা, আয়াত নাম্বার 150 থেকে 152। কয়টা আয়াত আছে এখানে বলেন?
দুইটা, 150 থেকে 152 হলে দুইটা আয়াত না? এই দুই আয়াতে রব্বুল আলামিন জানায় দেয় ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে সমস্ত মানুষ আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করে। কার সাথে বলেন? আল্লাহ রাসূলের সাথে কুফরি মানে কুফরি করা মানে আল্লাহ না মানা, রাসূল না মানা। কুফরি করা মানে কি? কিছুক্ষণ আগেই বলেছে কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা, মেনে না নেওয়া। যারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করে মানে আল্লাহ মানে না, রাসূল মানে না। ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং ওদের মধ্যে অনেকেই চায় আল্লাহ রাসূলের মাঝে পার্থক্য করে তোলা, মানে আল্লাহ মানি নবী মানি না, নবী মানি তো আল্লাহ মানি না, এমন যারা করতে চায়। ওয়া ইয়াকুলুন, আরো বলে নুমিনু ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন, আর তারা বলে আমরা কিছু কিছু বিষয় মানি আর কিছু কিছু বিষয় আমরা কি করি? অস্বীকার করি। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ঈমান এবং কুফরের মাঝে তারা ভিন্ন একটা রাস্তা তৈরি করতে যায়, মানে আল্লাহ মানবো নবী মানি না, নবী মানলো আখেরি নবী মানি, অন্য কোন নবী মানি না। কুরআন মানলো কুরআনের সবকিছু মানি না, এক কথা কিছু মানি আর কিছু মানি না, এমন লোক আছে না নেই? নিজের স্বার্থে আঘাত লাগলে এটা মানতে রাজি নয়, যেটা নিজের স্বার্থে আঘাত লাগে না সেটা মানতে কোনো বাধাও নেই। যখন নিজের গায়ে লাগলো, নিজের স্বার্থে লাগলো, তখন বলে আমি এটা কি করি না, মানি না, বিশ্বাস করি না। যারা নামাজ চোর, নামাজ পড়তে চায় না, ওরা নামাজ মানতে চায় না। কি বুঝলেন? নামাজ চোর, ওরা নামাজ কি করতে চায় না, মানতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। কি বলতেন? আমি দোকানে বসে আছি, আজান হয়ে গেল, নামাজও চলতেছে, আমি যাচ্ছি না, তার মানে বুঝে নিতে হবে যে ইচ্ছাকৃত সে আসলো না। নামাজ চলতেছে, আমি ঘরে ঘুমাই আছি, নামাজের টাইম আমার জানা আছে, কোনো কাজও নাই আমার, জানি মসজিদে নামাজ চলছে, আমি যাচ্ছি না, মনে করতে হবে আপনি ইচ্ছাকৃত ভাবে নামাজে আসলেন না। তাহলে ইচ্ছাকৃত ভাবে যে লোকটা নামাজে আসলো না, ফাকাদ কাফারা, সে কি করলো? কুফরি করলো, নামাজের বিধান মানলো না। আর যে নামাজের বিধান মানলো না তার ঈমান থাকলো? ঈমান থাকলো না। যদিও এই ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, সেগুলো আমি আপনাদেরকে বললাম না, এগুলো যেগুলো উলামায়ে কেরামের মজলিস সেখানেই বলা লাগে। সব জায়গায় সব কথা যদি আপনাদেরকে বলে দিই তাহলে তো আপনারা নামাজেই আসবেন না। এজন্য সব কথা আপনাদের সাথে কি করা যাবে না, শেয়ার করা যাবে না। ইখতিলাফি বিষয়গুলো উলামায়ে কেরামদের সাথে কি করতে হবে? যেমন মাদ্রাসার মাহফিল, যদি মাদ্রাসার মাহফিলে আমি যেখানে বয়ান করি সেখানে খোলামেলা আলোচনা করা যেতে পারে, যেহেতু ওখানে অনেক উলামায়ে কেরাম আছে। কিন্তু এই যে মসজিদের মুসল্লিদের সামনে এদেরকে এত সুযোগ করে দেওয়া যাবে না। তাহলে কি বললেন আল্লাহ তাআলা? ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন, তারা বলে যে আমরা কিছু মানবো কিছু মানবো না, অর্থাৎ কিছু নবীর উপরে ঈমান আনি, কিছু নবীর উপরে কি আনি না, ঈমান আনি না। কিছু নবীকে মানি, কিছু নবীকে আমরা কি করি না, মানি না। ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা ঈমান এবং কুফরের মাঝে একটা অন্য রাস্তা তৈরি করতে চায়। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরা সত্যিকারের কাফের। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর সত্যিকারের কাফেরদের জন্য আমি আল্লাহ লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি, কঠিন শাস্তি হবে। এগুলো শাস্তি কল্পনাও করতে পারবেন না। এই যে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন লাগলো কিনা, কি অবস্থা হয়েছে মানুষদের দেখছেন? একবারে ব্যাঙের মতো হয়ে গেছে, পুড়ে টুড়ে কি অবস্থা হয়েছে। তো আপনার আমার কি অবস্থা হবে চিন্তা করা দরকার। আর আল্লাহ যাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা করেছেন, তার আযাবটা সাধারণ আযাব নাকি অসাধারণ আযাব? বলেন, অসাধারণ আযাব হবে। রোদ্রের তাপ সহ্য করতে পারেন না, অনেক বড় বাহাদুর হয়ে গেছেন, এসি আছে লাগাই দিছি। রোদ্রের তাপ সহ্য করতে পারেন না, অনেক বড় বাহাদুর, গাছ তো আছেই একটা, সেখানে গাছও নাই। রোদ্রের তাপ সহ্য করার মতো এসিও আপনার জন্য সেখানে রাখা হবে না। ফুললি ফুল, সূর্য আছে 9,30,00,000 মাইলের চাইতে আরো উপরে। আল্লাহ বলবেন গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে দাও। আল্লাহ যখন এমন শাস্তি দিবেন, গুনাহগারের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ভাতের মারের মতো গোল টকবক করে ঢুকতে থাকবে। আল্লাহু আকবার। কি করবেন? সামান্য রৌদ্র সহ্য করতে পারেন না। আপনারা তো অনেক কিছুই জানেন না। সূর্যের মুখ আছে 12টা, বলেন কয়টা? সূর্যের মুখ কয়টা?
কিছু শিখেন বয়ান থেকে। সূর্যের মুখ কয়টা বলেন? এই 12টা মুখের মধ্যে আল্লাহ পাক আমাদের উপর রহম করে বর্তমান সময়ে 11টা মুখ বন্ধ করে রাখছেন। কয়টা? 11টা মুখ কিন্তু বন্ধ আছে বর্তমান। একটা মুখ যেটা খোলা রাখছেন তাও কিন্তু আল্লাহ পাক উল্টা করে দিছে, সিধা ভাবে দেয় নাই। উল্টা করে দেওয়ার কারণেই এত তাপ। যদি সিধা করে দিত জমিনটা তামা হয়ে যাইত। কয়টা মুখ বন্ধ আছে বর্তমান? কয়টা? এখন বর্তমান সময় বৈজ্ঞানিকদের ভাষ্য মতে সূর্য আছে কয় কোটি 30 লক্ষ মাইল উপরে বলেন?